আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম লার্নিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞানের অধ্যায় 1 ভৌত রাশি পরিমাপে গাণিতিক সমস্যার সমাধান করব। এই গাণিতিক সমস্যাটা রাষ্ট্রপতি 2024 সালে এসেছিল। তো চলো দেখি সেই গাণিতিক সমস্যাটা কী ছিল। এখানে একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 সেন্টিমিটার। এটা ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেছে 6.48 সেন্টিমিটার, যেখানে প্রধান স্কেল পার্ট 6.4 সেন্টিমিটার। ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান। এখানে সংশোধিত লেখা হয়েছে। এখানে প্রশ্ন ছিল হচ্ছে এক পৃষ্ঠের আয়তন হয় না, সেখানে এটা সংশোধন করা হচ্ছে এক পৃষ্ঠের ক্ষেত্রফল। তো আমাদের এখন গ নাম্বার প্রশ্ন চেয়েছে যে ভার্নিয়ার সমপতন নির্ণয় করো। তো চলো আমরা ভার্নিয়ার সমপতন নির্ণয় করব। দেখো আমাদের এখানে কি কি দেওয়া আছে আমরা লিখব। যেখানে এখানে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে। এখানে দেখো প্রধান স্কেল পার্ট, আমরা আগে সূত্রটা লিখি। সমাধান 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 তাহলে লিখব আমরা জানি যেহেতু ভার্নিয়ার সমপতন চেয়েছে সেহেতু আমরা জানি L = M + V × BC, এটা আমাদের সূত্র। এখান থেকে আমাদেরকে ভিটা বের করতে হবে। তো চলো এখানে আমাদের কি কি মান দেওয়া আছে। প্রধান স্কেল পার্ট M = দেওয়া আছে 6.4 সেন্টিমিটার। আমাদেরকে ভিটা বের করতে হবে। এল দেওয়া আছে, দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেছে কত 6.48 সেন্টিমিটার। এটা দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেছে। এখন আমাদের এখানে লাগবে, আমাদের এম দেওয়া আছে, ভির মানটা বের করতে হবে। এল দেওয়া আছে, এখন ভিসি আমাদেরকে এখান থেকে বের করতে হবে। দেখো এখানে বলছে যে ভার্নিয়ার স্কেলে 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান। এখান থেকে আমাদেরকে কি করতে হবে, ভার্নিয়ার ধ্রুবকটা বের করতে হবে। তাহলে আমরা লিখব যে ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান প্রধান স্কেলের 19 ঘরের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ঘর প্রধান স্কেলের কত করে সমান হবে 19/20। এখান থেকে এখন আমরা বের করব। এখানে আমরা ভাগ করলে পাবো হচ্ছে 0.95 এত মিলিমিটার। যেহেতু কি প্রধান স্কেলের ঘর সংখ্যা কি মিলিমিটারে দেওয়া থাকে, সেক্ষেত্রে তাহলে ভার্নিয়ার স্কেলে 1 ঘরের সমান হবে প্রধান স্কেলের 0.95 মিলিমিটার। এখান থেকে আমাদেরকে ভার্নিয়ার ধ্রুবকটা বের করতে হবে। তাহলে BC = তাহলে প্রধান স্কেলের 1 ঘরের মান কত হবে 1 মিলিমিটার। আর এখান থেকে ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মান আমরা পেয়েছি কত 0.95 এত মিলিমিটার। তাহলে এখান থেকে আমরা পাবো 0.05 মিলিমিটার।
দেখো সবগুলা কিন্তু সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে কি করতে হবে আমরা সেন্টিমিটারে নিয়ে নেব। তাহলে এখানে আমরা কি করব, আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে এখানে আমরা এটাকে 10 দিয়ে ভাগ দেব, 10 দিয়ে ভাগ দিয়ে এটাকে সেন্টিমিটার লিখব। তাহলে এখানে আমরা পাবো 0.005 সেন্টিমিটার। একটু সবাই খেয়াল করো, যেখানে আমরা ভার্নিয়ার ধ্রুবকটা কীভাবে পেয়েছি, যে এখানে দেখো দেওয়া আছে যে ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান প্রধান স্কেলের 19 ঘরের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলে 1 ঘরের সমান হবে 19/20। এটা হবে কি, ভার্নিয়ার স্কেলের 1 ঘরের সমান হবে 0.95 মিলিমিটার। এখন এখান থেকে আমরা বিসি বের করব, যে প্রধান স্কেলের 1 ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার, আর এখান থেকে আমরা ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা কত পেয়েছি 0.95। তো চলো আমরা এখন ভার্নিয়ার ধ্রুবকটা কি, যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ঘর কতটুকু ছোট, সেই পার্থক্যটা কি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। দেখো এখানে প্রধান স্কেলের পার্ট হচ্ছে 1, আর এখানে ভার্নিয়ার 1 ঘরের মান কত পেয়েছি 0.05। তাহলে দেখো এটা হচ্ছে কি ভার্নিয়ার ধ্রুবক। এখন যেহেতু এটা কি সবগুলো একক আছে সেন্টিমিটারে, সেই কারণে এটা কি করবো আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটার নিয়ে যাব। আমরা জানি 1 সেন্টিমিটার সমান কি 10 মিলিমিটার। এখান থেকে আমরা 10 দিয়ে এটাকে ভাগ দিয়ে আমরা পেয়েছি 0.005 সেন্টিমিটার। তো চলো এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দেব। আমাদের কি চেয়েছে ভার্নিয়ার সমপাতন, তাহলে আমরা এখানে লিখব, আমরা আগে সাইডটা চেঞ্জ করে নেই। তাহলে m প্লাস ভি গুণন বিসি, আমরা এলটাকে এপাশে নেব। এখানে শুধু আমরা সাইড চেঞ্জ করলাম। এখন আমাদের ভি গুণন বিসি সমান সমান এল, এমটা এপাশে কি আছে প্লাস আকারে, এপাশে আসলে সেটা মাইনাস হয়ে যাবে। বা এখান থেকে আমাদের উদ্দেশ্য কি শুধু বিট মানটা বের করা, তাহলে বিটটা এই পাশে রেখে বাকিগুলো এই পাশে নেব। তাহলে এল মাইনাস এম ডিভাইডেড, দেখো এখানে ভিসিটা ভার্নিয়ার ধ্রুবকটা ভার্নিয়ার সমপাতনের সাথে কীভাবে ছিল গুণন আকারে, এই পাশে আসলে সেটা ভাগ হয়ে যাবে। এখন আমরা মানগুলো বসাবো। দেখো এল এর মান কত আছে 6.48 মাইনাস প্রধান স্কেলের মান দেওয়া আছে 6.4 ডিভাইডেড বিসির মান কত দেওয়া আছে 0.005। এখান থেকে এখন আমরা ক্যালকুলেশন করব, দেখি ক্যালকুলেশন করে আমরা কত পাবো। এখানে 6.48 মাইনাস 6.4, তাহলে আমাদের উপরে থাকবে কত 0.008, আর নিচে হচ্ছে 0.005। তাহলে এখান থেকে আমরা এখন কত পাবো ভাগ 0.005, এখানে আমরা 16 পেলাম। এটা আমাদের কি অ্যান্সার। দেখো ভার্নিয়ার সমপাতন আমরা কত পেয়েছি 16 পেয়েছি। এখন ভার্নিয়ার সমপাতনটা কি, যে 16টা আসলে আমরা কি পেয়েছি ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতনটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের যে দাগটি প্রধান স্কেলের কোন দাগের সাথে কি কোন একটা দাগের সাথে পুরোপুরি মিলে যাবে, সেটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন। যে ভার্নিয়ার স্কেলের যে দাগটি প্রধান স্কেলের কোন একটা দাগের সাথে সে পুরোপুরি মিলে যাবে, তাহলে ভার্নিয়ার এই যে ভার্নিয়ার স্কেলের 16 নম্বর দাগটি প্রধান স্কেলের কোন একটা দাগের সাথে কি হুবহু মিলে যাবে, এটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা যে সমাধানটা করেছি আসলে তোমরা বুঝতে পেরেছো। আর কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আর অঙ্ক করার আগে অবশ্যই
তোমাদের উদ্দীপক যেটা দেওয়া থাকবে সেটা অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে এবং বুঝতে হবে। এখানে যদি বোঝার ক্ষেত্রে কোনো ঘাটতি থাকে তাহলে কিন্তু তোমরা সমাধান করতে পারবে না। তো আজকের এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।